এমপি হওয়ার পর আর বোনদের পরিচয় দেন না মমতাজ। বোনদের অভিযোগ, মমতাজ এমপি নির্বাচিত হওয়ার পর কি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তারা। সবকিছু নিয়ে আমার বাচ্চা সবকিছু নিয়ে গেছে, আমাদেরকে একেবারে ঘর থেকে বের করে দিয়েছে, দরজায় কোপ দিয়ে পরে বের হতো, তারপরে বের করে দিয়েছে। মামা শ্বশুরকে অনেক মারছে। তারা এখন আমাদেরকে আওয়ামী লীগ বানায়া, আওয়ামী লীগ ট্যাগলাইন দিয়ে তারা আমাদের জমি জবরদখল করে খেতে চায়। দর্শক শ্রোতা, এবার আওয়ামী লীগের মন্ত্রীকে দিলেন কঠিন ধোলাই। দর্শক শ্রোতা, এই দিকে ডক্টর ইউনূসকে নিয়ে যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছিল অবশেষে ধরা খেলো হাতে নাতে। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটি কি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু নতুন, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। পূর্ব শত্রুতার জেরে অসহায় একটি পরিবারকে এক কাপড়ে নিজ ঘর থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। গত 6 আগস্ট ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজার সংলগ্ন বাড়িতে এমন ঘটনা ঘটে। বসতভিটায় ফিরতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন বলে জানান অভিযোগকারী আনোয়ারুল্লাহ। অথচ 1.5 মাসেরও বেশি সময় কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী এই পরিবার। তারা এলোপাতারিভাবে মারধর করে আমাদেরকে বের করে দিছে এবং আজকে আমাদের এই ছোটো ভাইয়ের বউ বাচ্চা এরা সহ আমরা অন্য জায়গায় আমাদের নানা বাড়িতে আশ্রয় আছি। বাচ্চাদের স্কুল বন্ধ, স্কুলে যেতে পারতেছে না। আমরা চাই বিচারিক আদালতে এখানে সম্পূর্ণ বিচার শেষ। তারা এখন আমাদেরকে আওয়ামী লীগ বানায়া, আওয়ামী লীগ ট্যাগলাইন দিয়ে তারা আমাদের জমি জবরদখল করে খেতে চায়। পরিবারটিকে যে ঘর ছাড়া করা হয়েছে শুধু তাই নয়, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ সবকিছুই লুট করে নেয় প্রতিপক্ষ আলাউদ্দিন খাঁ ও তার লোকজন। হামলাকারীরা মারধরও করে ওই পরিবারের সদস্যদের। হামলা থেকে রক্ষা পায়নি শিশুরাও। রাতের 1টা বাজে তখন ধারালো অস্ত্র নিয়ে ওরা দরজা পাশে কুপ দিয়ে বলে দরজা খোলো। তারপর আমরা ভয়ে দরজা খুললে আমাদের গলার সামনে ছুরি ধরছে, তোমরা বের হয়ে যাও, যদি বের না হয় তাহলে তোমাদের গলা কেটে দেবো। এই বললে আমাদের বাচ্চা সহ আমাদের সবকিছু নিয়ে, আমার বাচ্চা সহ সবকিছু নিয়ে গেছে, আমাদেরকে একেবারে ঘর থেকে বের করে দিয়েছে, দরজায় কোপ দিয়ে পরে বের হতো, তারপরে বের করে দিয়েছে। মামা শ্বশুরকে অনেক মারছে। আমার ছেলে মেয়ে মানে অনেক কান্নাকাটি করছে। আমি ওদেরকে নিয়ে রাত্রে পরে বের হয়ে আসি। আমার কোনো বই খাতা কিচ্ছু দেয় না, এলিগে আমি পরীক্ষা দিতে পারি নাই। আমার চাচুরে মারছিল, আমার দাদা করে মারছিল। আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেছিলাম। তারপর আমরা ঘর থেকে বের হয়ে আসা পড়ছি। ওরা মিনিমাম 40 জনের উপরে লোক আসছে এবং 0 পয়েন্ট একটা গ্রুপ ছিল, একটা রব্বানি মাদ্রাসা বাসী ছিল। আমি, আমার ভাই, আমার ছেলে, আমার ভাগনাদেরকে আমার গায়ে মিনিমাম 200 বাড়ি দিছে। আমার 2টা সিনা, আমার মেডিকেল সার্টিফিকেট আছে এবং পায়ের রান কালো করে গেলেছে। আমি দৌড়ে উঠে এই বিল্ডিংয়ের উপরে উঠছি, এখান থেকে টাইম গিয়ে আমার হেসড়ে নামাইছে। নামাই ওকে শালাপুত্তর আর্মিগিরি ছুটেই দিম। আমার পকেটে 47,000 টাকা, আমি মারা যাব, কেউ অমর না পৃথিবীতে। আমার পকেটে 47,000 টাকা, চাবি, মোবাইল ছিল, টাকাটা নিয়ে গেছে। তবে অভিযুক্তরা জানান আনোয়ারুল্লাহ ক্ষমতা দেখিয়ে এই জমি দখল করেছিলেন। ক্ষমতার পালাবদল হলে ওই ঘর দখল নেওয়া হয় বলে দাবি করেন আলাউদ্দিন খাঁ। আমাদের জায়গা আমরা বুঝিয়ে নিয়েছি এই পর্যন্ত। এখন যদি রায় এখানে ওই রায় পর্যালোচনা করে এসিলেন্ট সব নৌবাহিনী সব দেখছে, দেখে বলছে তাকে তার জায়গায় এই জায়গা না, রায় যেখানে সেখানে চলে যাবে। ওই যে জোর করে 13 সালে আসছে, সেখানে আমাদের ঘর ভাঙ্গা এই মামলা এখন তার হাজিরা দিতেছে কোর্টে। মামলা চলমান না, আমাদের মামলা আমাদের পক্ষে যে কাগজপত্র যেখানে ওখানে মামলা যে যদি যেই জায়গায় ধরে একর করে জায়গা সেই জায়গা বুঝিয়ে নিতে, এই জায়গা ধরে না। আমরা দাবি করি 38 দাগ, হেরা দাবি করি 31 দাগ। 31 জায়গা এখানে যদি হয়, দেখছে দেখা এখানে নাই, 31 দাগ যেখানে আছে সেখানে বলতে যাইতে। প্রতিপক্ষের এই দাবিকে অসত্য বলে উল্লেখ করেন আনোয়ারুল্লাহ। জানান 2013 সালে আদালতের রায় নিয়ে ওই জমিতে আধা পাকা বাড়ি নির্মাণ করা হয়। আমার বাড়ি, আমার ঘর, হঠাৎ করে এরা 13 সালে আয় আমার ঘরে রাত্রে, আমার ঘর আছে, ওয়াল করা ঘর আছে, উপরে টিনের ছানি। এদিনের পরে ভাঙ্গা ছুরি এরা হালাই দিচ্ছে আমার মা বোন, এদেরকে ফিরে নমাজটা পর্যন্ত করতে পারে। তারপরে এখনো মামলা, এই মামলা আছে আমার নামে, একটা চাঁদাবাদী মামলা আগে দিয়া লইছে, 2টা ফৌজদারি মামলা দিচ্ছে, এখন আমরা হাজির। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই বিষয়ে মৌখিক অভিযোগ পেলেও লিখিত কোনো অভিযোগ এখনো পাননি তারা। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আমার দক্ষিণ এশিয়া থানাধীন চরফ্যাশন উপজেলা দক্ষিণ এশিয়া থানাধীন এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। মৌখিকভাবে আমরা শোনার পর আমি সেখানে অফিসার ফোর্স প্রেরণ করেছি এবং আমাদের কাছে লিখিত যদি কোনো কমপ্লেন আসে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত 1.5 মাস ধরে কখনো এ বাড়ি আবার কখনো অন্য কারো বাড়িতে মানবেতর বসবাস করছেন ভুক্তভোগী পরিবারটির সদস্যরা।
তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এমপি হওয়ার পর আর বোনদের পরিচয় দেন না মমতাজ। সেই ক্ষোভেই মমতাজের প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার 3 সৎ বোন রেহানা, জাহানারা ও শাহনাজ বেগম। বোনদের অভিযোগ, মমতাজ এমপি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা উপস্থিত হলেও তিনি তাদের সাথে অশোভন আচরণ করেন, এমনকি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তারা। আমরা একটা এমপির বোন হয়ে, মা 2 বাবা তো 1, আমরা তো অনেক রক্তের সম্পর্ক তো আমাদের, কিন্তু সে আমাদের জন্য আসলে আমরা খাই আছি না খাই আছি বা কি অবস্থায় আছি কখনো জিজ্ঞাসা করে নাই। আপনারাই দেখেন, আমি এই গড্ডার মধ্যে রান দেখাই, আমার এই রান বেরোব না, এই হেন্দে বেড়া দিব, আমার বাইরে বেরিয়ে দিব না, এটা রাস্তা দেয় নাই আমাকে। হুমকি আসছে আমাদেরকে দেখে নিব, আমাদেরকে এইটা করবো সেটা করবো। আমরা ওই যে টুলু সাপের ওইখানে গেছি, তার সমর্থন দিচ্ছি, এর জন্য আর কি আমাদেরকে বাড়িঘর ভেঙে দিবে, মানে আমাদেরকে আর কি নির্যাতন করবে আর কি যদি এমপি হয়। সম্প্রতি এক নির্বাচনী সভায় মমতাজের 3 সৎ বোন মমতাজকে সমর্থন না করে সমর্থন জানান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে। সভায় দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে ফুলের মালা পরিয়ে দেন তারা। কেন বোনকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানালো তারা, এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এলাকায়। জানা যায়, মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম পক্ষের স্ত্রী মনোয়ারা বেগম। তার ঘরে আছে 3 মেয়ে ও 1 ছেলে। পরে মধু বয়াতি বিয়ে করেন মমতাজের মা উজালা বেগমকে। ওই ঘরে আছেন মমতাজ ও তার বড় ভাই ইবারত। 3 বোনের দাবি, তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ থেকে তাদের বঞ্চিত করছেন মমতাজ বেগম। ওর মাটা মরে গেল, ওর সামনে যে আমি খাড়াইছি, ও আমার কোনো সময় কয় নাই যে বর্মা তুমি কোনো কষ্ট করো না, কষ্ট নিও না, আমি আছি, আমার মাটা মরে গেছে, তুমি সবসময় আমার কাছে আইসো থাইগো, আমার দেই খাইছে, আমি কোনো হান থাইলিবার, আমি কত আশা করে থাকছি, আমার কাছে আসে নাই কে। এমপি হলে বাপের যেটুকু আছে, আমার আব্বার যেটুকু আছে এটুকু আমাকে দিতেই হবে, এমপি হোক স্যার এমপি না হোক তাতে আমাদের যায় আসে না কিছু। আমাদেরকে এখন মানে আমরা এতটাই আমাদেরকে একটু খোঁজ খবর নেয় না, আর আমাদের এত অনুষ্ঠান এত কিছু করে, কোনো কিছু তো আমাদেরকে একটু ডাকতো না, আমরা লজ্জা পাই। সামনে একটা নির্বাচন, আমাদেরকে একটু ডাকতে পারতো, আমরা অপেক্ষায় আছি যে দেখি আমাদেরকে ডাকে নাকি, কিন্তু সে আমাদেরকে ডাকে না। পরে শেষে যেমন আমরা, ওই লোকটা খুব ভালো, টুলু সাপ, উনি দানশীল মানুষ, খুবই ভালো, আমাদেরও দেখলে অনেক মূল্যায়ন করে। পরে এসে আমাদেরকে যখন ডাকলোই না, সময়টা হয়েই গেল, আমার মাটারে বললো না, ঠিক আছে তাইলে আমরা তার সমর্থনটাই করি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনের সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।